আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি পঞ্চম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান পর্বের দ্বিতীয় পর্ব। আমাদের এই পর্বের আলোচ্য বিষয় 16 থেকে 39 পর্যন্ত এমসিকিউ, যেগুলো বিগত বছর বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় এসেছিল। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, আমাদের প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটি হলো সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা। দেখো, এই ব্যাখ্যাটা মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য কোনো অনুবাদকের প্রয়োজন হয় না। অর্থাৎ মেশিন ভাষায় কি লাগে না? কোনো অনুবাদক লাগে না, কারণ এ ভাষায় রচিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে। মেশিন ভাষায় যে প্রোগ্রামটা লেখা হয় সেটা কম্পিউটার সরাসরি বুঝতে পারে। তারপরে দেখো, ভাষার সর্বনিম্ন স্তর হলো মেশিন ভাষা বা কম্পিউটারের মৌলিক ভাষা, অর্থাৎ ভাষার একদম সর্বনিম্ন স্তর মেশিন ভাষা। এখানে তিনটা কথা তোমরা মনে রাখবে যে মেশিন ভাষায় কোনো অনুবাদকের প্রয়োজন হয় না, মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে এবং মেশিন ভাষা সর্বনিম্ন স্তরের ভাষা, এটা কম্পিউটারের মৌলিক ভাষা। এই তিনটা চারটা কথা যদি তুমি মনে রাখতে পারো, পরবর্তী এমসিকিউগুলো তুমি খুব সহজেই উত্তর করতে পারবে। তাহলে দেখো, সরাসরি কথাটা আছে, তো সরাসরি কম্পিউটার বুঝতে পারে কোন ভাষা? দেখো, মেশিন ভাষা। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? এর যে উত্তরটা আমি একটু আগেই কিন্তু ব্যাখ্যা করেছি, এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। কোনটি মধ্যম স্তরের ভাষা? দেখো, যে কোনো উচ্চ স্তরের ভাষার উপাদানগুলোকে অ্যাসেম্বলি ভাষার কাজের সঙ্গে সম্মিলন ঘটায় তাকে মধ্যম স্তরের ভাষা বলে। সি ভাষাকে সাধারণত মধ্যম স্তরের ভাষা বলা হয়। তাহলে সি ভাষাকে কিন্তু মধ্যম স্তরের ভাষা বলা হয়। কোন ভাষার লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না? দেখো, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, কারণ মেশিন ভাষায় সরাসরি যন্ত্র ভাষায় কোড লেখা হয়। অর্থাৎ মেশিন ভাষায় কিন্তু অনুবাদকের প্রয়োজন হয় না। মেশিন ভাষার সুবিধা কোনটি? দেখো, মেশিন ভাষার সুবিধা হচ্ছে প্রোগ্রাম সরাসরি ও দ্রুত কার্যকরী হয়, অর্থাৎ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। 0 এবং 1 রূপান্তরিত করার পরে প্রোগ্রামকে বলা হয়। দেখো, 0 এবং 1 রূপান্তরিত করার পরে প্রোগ্রামকে বলা হয় মেশিন কোড। মেশিন ভাষায় শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করা হয়। তাহলে দেখো, এখানে সঠিক উত্তর হবে মেশিন কোড। মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? কম্পিউটারের যে কোনো ইনস্ট্রাকশনকে একটি নির্দিষ্ট নিয়মের মাধ্যমে প্রদান করা হয়। ইনস্ট্রাকশনের দুটি অংশ থাকে, যে কাজের নির্দেশ দেওয়া হয় তাকে অপারেশন কোড বলা হয়। অর্থাৎ সঠিক উত্তরটা হবে অপারেশন কোড। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর কোনটি? এর সঠিক উত্তরটা তোমরা কমেন্টে জানাবে। আমি ইতোমধ্যে 16 নম্বর প্রশ্নে কিন্তু এর ব্যাখ্যাটা করেছি। কোন ভাষা মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে? দেখো, এর মধ্যে মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে মেশিন ভাষা বা যন্ত্র ভাষা। সরাসরি কোন ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়? তোমরা প্রত্যেকেই জানো সরাসরি ব্যবহার করা যায় যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা। মেশিনের ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলা হয়? মানুষের পড়ার যোগ্য প্রোগ্রামকে বলা হয় সোর্স প্রোগ্রাম এবং মেশিনের পড়ার যোগ্য প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। তাহলে এখানে সঠিক উত্তর অবজেক্ট প্রোগ্রাম। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটি? দেখো, সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, তাই একে সাংকেতিক ভাষাও বলা হয়। অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিনের ভাষায় রূপান্তরিত করার জন্য অ্যাসেম্বলার নামক এক ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়। তাহলে অ্যাসেম্বলি কিন্তু সাংকেতিক নির্ভর ভাষা, এটা দ্বিতীয় প্রজন্মের ভাষা। এর উদ্ভব হয় 1950 সালে। এখানে আমাদের সঠিক উত্তর অ্যাসেম্বলি ভাষা। অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের? দেখো, দ্বিতীয় প্রজন্মের। প্রথম প্রজন্মের ভাষা মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্মের ভাষা উচ্চতর ভাষা। কোনো ভেরিয়েবলের ডেটা এবং ইনস্ট্রাকশন একত্রিত অবস্থায় থাকাকে বলা হয়। দেখো, এনক্যাপসুলেশন বলতে বোঝায় ডেটার উপর কাজ করে এমন পদ্ধতিগুলোর সাথে ডেটার একত্রীকরণ। তাহলে এর সঠিক উত্তরটা হবে দেখো এনক্যাপসুলেশন। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? দেখো, কোনো জায়গা ও রিসোর্স নিয়ে কাজ করা সফটওয়্যার তৈরিতে সি ভাষা বা সি বেশি উপযোগী।
হার্ডওয়্যার নিয়ন্ত্রণে সি বেশি উপযোগী, তাহলে সঠিক উত্তর সি। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে, দেখো বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কোনগুলো? মেশিন ভাষা, মধ্যম স্তরের ভাষা, এই দুইটা সঠিক। উচ্চ স্তরের ভাষা হবে না, তার ব্যাখ্যাটা কি? রেজিস্টার, মেমোরি অ্যাড্রেস এবং কল স্ট্রাক নিয়ে কাজ করার পরিবর্তে উচ্চ স্তরের ভাষাগুলি, তাহলে উচ্চ স্তরের ভাষা উপরের এইগুলো নিয়ে কাজ করে না, পরিবর্তে সেজন্য কাজ করে না। অর্থাৎ দেখো এই উচ্চ স্তরের এটা বাদ যাবে, উত্তর হবে মেশিন ভাষা আর মধ্যম স্তরের ভাষা। সঠিক উত্তর 1 ও 2। মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে, দেখো মেমোরি অ্যাড্রেস নিয়ে সরাসরি কাজ করে মেশিন ভাষা আর সি ভাষা, অর্থাৎ অ্যাসেম্বলি ভাষাটা এখানে হবে না। উত্তর 1 আর 3। মেশিন ভাষার প্রোগ্রাম, দেখো মেশিন ভাষার প্রোগ্রাম কি কি হয়? কম্পিউটার একমাত্র মেশিন ভাষায় বুঝতে পারে। এটি যন্ত্র নির্ভর ভাষা, সরাসরি কার্যকর হয়, কঠিন ও সময় সাপেক্ষ। তাহলে এখানে দেখো সরাসরি ও দ্রুত কার্যকর হয়, এটা সঠিক আছে। কম্পিউটার সংগঠন বর্ণনা করে, এটাও সঠিক আছে। লেখা সহজ না, এটা লেখা মোটেও সহজ নয়, এটা লেখা কঠিন, সেজন্য আমাদের 3 নম্বর অপশনটা বাদ যাবে। সঠিক উত্তর 1 আর 2। প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য। হ্যাঁ, প্রোগ্রাম পরিবর্তন করা কিন্তু অবশ্যই কষ্টসাধ্য, দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়, অবশ্যই দক্ষ প্রোগ্রামার লাগবে। তারপরে দেখো প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়, অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সবগুলোই সঠিক। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে, দেখো অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের ভাষা। 1950 সালে এর প্রচলন শুরু হয় এবং দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। আর এখানে দেখো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম বলা রয়েছে, আসলে অনুবাদক প্রোগ্রাম কিন্তু অ্যাসেম্বলি না। অনুবাদক প্রোগ্রাম মোট 3টে: কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। তাহলে আমাদের অপশন বাদ যাবে কোনটা? দেখো এখানে ঠিক রয়েছে দ্বিতীয় প্রজন্মের ভাষা অ্যাসেম্বলি, এটা ঠিক আছে। একটি সাংকেতিক ভাষা, এটাও ঠিক আছে, কিন্তু এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। তো অনুবাদক প্রোগ্রাম রয়েছে 3টি: কম্পাইলার, ইন্টারপ্রেটার, অ্যাসেম্বলার। এর মধ্যে কি আমাদের অ্যাসেম্বলি আছে? নেই, তার মানে ওইটা বাদ। প্রথম দুইটাই সঠিক উত্তর। পলাশকে তার শিক্ষক কম্পিউটারের একটি প্রোগ্রাম তৈরি করতে বলেন। সে কম্পিউটারের ভাষায় ব্যবহৃত দুটি অঙ্ক মানে 0 1 এবং কম্পিউটার বুঝতে পারে, অর্থাৎ মেশিন ভাষা, এমন কিছু নির্দিষ্ট সংকেত ব্যবহার করে প্রোগ্রামটি তৈরি করলো। পলাশ কোন ভাষায় প্রোগ্রামটি তৈরি করলো? আমরা খুব সহজেই বুঝতে পারছি, দেখো 0 1 ব্যবহার করা হয়, কম্পিউটার সরাসরি বুঝতে পারে কোন ভাষা? মেশিন ভাষা। এর সঠিক উত্তর হবে মেশিন ভাষা। পলাশের তৈরিকৃত কোডটি, দেখো 0 1 দিয়ে তৈরি, কম্পিউটারের জন্য সহজবোধ্য, মানুষের জন্য সহজবোধ্য না, মানুষ কিন্তু বাইনারি নির্ভর ভাষা, অর্থাৎ 0 1 এটা কিন্তু মানুষ বুঝতে পারে না, সেজন্য 1 আর 2 সঠিক উত্তর। তমা এক্স কলেজের কম্পিউটার শিক্ষকের কাছ থেকে উচ্চ স্তরের ভাষা সম্পর্কে কিছু তথ্য লাভ করে। সে উচ্চ স্তরের ভাষার সুবিধা অসুবিধা সম্পর্কে তথ্য জানতে পারে এবং উচ্চ স্তরের বিভিন্ন ভাষা সম্পর্কেও জ্ঞান লাভ করে। তমা উচ্চ স্তরের কোন ভাষাটি সম্পর্কে জ্ঞান লাভ করে? এখানে দেখো এখানে হচ্ছে জাভাই একমাত্র ভাষা, এখানে এসকিউএল অর্থাৎ স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ, এখানে মেশিন ভাষা। দেখো এটা কিন্তু উচ্চ স্তরের ভাষা না, এটা নিম্ন স্তরের ভাষা। আর কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম, ও কিন্তু কোনো ভাষা নয়। এখানে দেখো জাভা একটি উচ্চ স্তরের ভাষা, এর মাধ্যমে প্রোগ্রাম লিখতে সহজ হয়, অর্থাৎ জাভার মাধ্যমে প্রোগ্রাম লিখতে সহজ হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। দেখো এই দুটো পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, এটা লিখতে সহজ এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হবে জাভা। উচ্চ স্তরের ভাষার সুবিধা হলো, দেখো উচ্চ স্তরের ভাষার সুবিধা কি কি? প্রোগ্রাম লিখতে সহজ হয়, একটু আগে আমরা দেখেছি। দেখো ভুল হওয়ার সম্ভাবনা কম, এটাও কিন্তু তার মধ্যে ছিল। দেখো সরাসরি কম্পিউটারের সাথে যোগাযোগ স্থাপন করা যায় না, এটা কিন্তু হবে না। দেখো আমাদের সঠিক উত্তর হবে প্রোগ্রাম লিখতে সহজ হয়, অর্থাৎ আমাদের জাভা দ্বারা প্রোগ্রাম লিখতে সহজ হয়, ভুল হওয়ার সম্ভাবনা কম, এটাও ঠিক আছে। অর্থাৎ সঠিক উত্তর 1 ও 2। তোমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানেই শেষ করছি।